জয় হিন্দ। 7 নিউজ লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের কাছে লাইভে এসেছি, আপনারা বুঝতেই পারছেন ছবি দেখে। আমরা স্বাস্থ্য ভবনের সামনে রয়েছি। আজ সারা রাজ্যবাসী দেশ তাকিয়ে রয়েছে কালীঘাটের দিকে, অর্থাৎ 3 দিনের মাথায় আজ বৈঠক হচ্ছে। বৈঠকে বসেছে জুনিয়র ডক্টররা। ইতিমধ্যেই বৈঠক চালু হয়ে গেছে। আর ঠিক আমরা রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে জুনিয়র ডক্টররা এই মুহূর্তে আন্দোলনে বসেছেন, অর্থাৎ প্রতিবাদ চলছে। উই ওয়ান্ট জাস্টিস। সেই ছবি ইতিমধ্যে স্বাস্থ্য ভবন থেকে আপনাদের কাছে তুলে ধরেছি। একদিকে যেমন কালীঘাটে জুনিয়র ডক্টরদের যেমন বৈঠক চলছে, পাশাপাশি কিন্তু বৈঠকের দিকে প্রত্যেকেই তাকিয়ে আছে আদৌ কি শুরু হয়, জট কি কাটবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের সামনে সেই আন্দোলনের যারা জুনিয়র ডক্টর সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে তারা এই যে ধর্ণা রয়েছে এবং সেই মঞ্চ থেকে কিন্তু তারা স্লোগান করছে। সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে 7 নিউজ থেকে সরাসরি তুলে ধরেছি। একদিকে যেমন আমাদের লাইভ চলছে, যে বিভিন্ন আপডেটের খবর নিয়ে যেমন প্রতি সবসময় লাইভ চলছে, পাশাপাশি আমরা সেই ছবিটাও তুলে ধরি। হবে খান খান, রানী হবে খান খান, তোমার রক্ত আমার রক্তের মশাল, তোমার রক্ত আমার রক্তের মশাল, তোমার রক্ত আমার রক্তের মশাল, তোমার ভয় নয় রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নয় রাজপথ ছাড়ি নাই। বৈঠক চলছে, আমরা আশা করছি ভালো কিছু খবর পাবো। দেখা যাক, যতক্ষণ না বিচার পারবো আধা ঘন্টা হয়ে গেল। দেখা যাক, আশা অবশ্যই পজিটিভ জিনিসই করবো। আমরা অপটিমিস্টিক, সবসময় পজিটিভ জিনিসই আশা করবো। দেখুন, সেটা বলতে পারছি না, সময়ের অপেক্ষা, সেটা কিছু আমরা বলতে পারছি না। তবে আমরা যতক্ষণে যাচ্ছি খাচ্ছি, আমরা এখানেই দাঁড়িয়ে আছি, এইভাবেই চলছে। Justice for Antigone!
আশা করছি আমাদের ডাক্তাররা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেবেন, কিন্তু আমরা চাই কি তিলোত্তমার যথাশীঘ্র জাস্টিস হোক, জাস্টিস ফর রাজ্যকর। আন্দোলন চলবে, আমরা এখানে প্রত্যেক দিন আসবো, স্লোগান দেবো। কি মনে করছেন আজকে তৃতীয় দিনে শেষ দিনে কি জট খুলবে? আশা করা যাচ্ছে কি ডাক্তাররা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেবেন, আমরা এখানে অপেক্ষা করছি। চৈতালি মুখার্জি। এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে ঠিক এইভাবে কিন্তু দিনের পর তারা টানা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। একদিকে কালীঘাটে চলছে আলোচনার সভা, পাশাপাশি স্বাস্থ্য ভবনে বিভিন্ন ক্যাম্পে কিন্তু এইভাবে প্রতিবাদ চলছে। আমরা যেমন একটু আগে একটি ক্যাম্পের ছবি তুলে ধরেছিলাম, এই মুহূর্তে আরেকটি ক্যাম্পের সামনে চলে এসেছি আমরা। জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ কিন্তু ঠিক এইভাবে প্রতিবাদ করছে। আশাবাদী আছি, যাদের দাবি আছে শাস্তি মানা হবে। এবার মানা হোক কি না হোক, আমরা আমাদের দাবিতেই হবে না। আমরা যে দাবি আছে ওই দাবিতে হচ্ছে না, ওই দাবি আরো কি না হোক আমরা দাবিতে থাকবো না। দেখতে পাচ্ছেন যে গলায় জুনিয়র ডক্টর ঠিক এইভাবে কিন্তু হাঁকি বাজাচ্ছে, তার তালে তালে প্রতিবাদ চলছে। আমরা সেই ছবি কিন্তু আমরা সরাসরি কি বলবেন? আজকে অনেকটাই আশাবাদী। আন্দোলন কিছু না হবে, কি করবেন? এইভাবে চলবে।
এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে স্বাস্থ্য ভবন থেকে সামনাসামনি থেকে তুলে ধরেছি, একদিকে যেমন স্টুডিও থেকে লাইভ চলছে, বিভিন্ন আপডেটের খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তেমনি সরাসরি স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে কি চলছে সেই ছবিটা কিন্তু সরাসরি 7 নিউজ থেকে আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে প্রত্যেক পড়ুয়ারা, ডক্টররা, জুনিয়র ডক্টর সহ সাধারণ নাগরিকরা এই প্রতিবাদ আন্দোলনে কিন্তু সামিল হয়েছে। একদিকে কালীঘাটে যেমন মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডক্টররা যেমন বসেছেন আলোচনাতে, পাশাপাশি স্বাস্থ্য ভবনে ঠিক এইভাবেই কিন্তু যতক্ষণ না জোট কাটছে ততদিন এইভাবেই কিন্তু আন্দোলন চালাবেন। আমরা সেই কথাও শুনছি, সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। আমি কিন্তু এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরেছি স্বাস্থ্য ভবনের সামনে ঠিক কীভাবে আন্দোলন চলছে। এক একটা ক্যাম্পে ডক্টররা রয়েছেন। এই যে বৃষ্টি মাথায় নিয়ে, অর্থাৎ 3 দিন ধরে যেভাবে নিম্নচাপে বৃষ্টি, তাকে উপেক্ষা করে কিন্তু সেইভাবেই কিন্তু আমরা আরেকটি ক্যাম্পের সামনে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই জায়গায় কিন্তু একইভাবে কিন্তু আন্দোলন চলছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। যত দূর যাচ্ছে তত দূরই কিন্তু একটাই ছবি দেখা যাচ্ছে, প্রত্যেক জুনিয়র ডক্টর সহ সাধারণ নাগরিক কিন্তু এইখানে এই প্রতিবাদ মিছিলে কিন্তু সামিল হয়েছে। আমরা সেই ছবি কিন্তু সরাসরি স্বাস্থ্য ভবন থেকে তুলে ধরেছি। কি বলবেন আজকে কালীঘাটে মিটিংটা চলছে, কতটা আশাবাদী? আশা তো আছেই, এইভাবে লড়তে হবে বিচার ব্যবস্থার উপর আস্থা আমরা হারিয়ে ফেলেইছি, কিন্তু তবু আমরা লড়বো, বিচার আমরা ছিনিয়ে নেবই। যতদিন না বিচার হবে রাজপথ এভাবেই দখল হয়ে থাকবে। সবাই চালাবে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, আমরা কলেজ পড়ুয়া, আমরা সবাই পাশে আছি, এইভাবেই লড়বো আমরা। সত্যি কথা বলতে আশা একদম তলিয়ে গিয়েছে, আশা তলিয়ে যাচ্ছে, কিন্তু তবু মানুষের যে প্রতিবাদের যে জোশ, মানুষ যেভাবে নেমেছে, এইবার মানুষ বিচার না পেয়ে ছাড়বে না। হয় বিচার দিতে হবে, নয় গদি ছাড়তে হবে, এটাই আমাদের বলার। না না, এখানে ডাক্তারদেরই কিন্তু শুধু আসার নেই। আমি পড়ুয়া, আমি IM কলেজে MBA পড়ছি, কিন্তু আমি কলেজ থেকে এখন আর বাড়ি ফিরি না, আমি মিছিলে আসি প্রতিদিন। আমি এখানে থাকি না, কিন্তু যতক্ষণ পারি ততক্ষণ আমি থাকি। কলেজ থেকে এখন আর বাড়ি ফেরার নেই। আমাদের লড়তে হবে, কারণ এই মাটিতে, এই দেশে এমনি বিচার পাওয়া যায় না, লড়াই করতে হয়। লড়াই না করলে বিচার আসে না। তাই যতদিন না বিচার হবে সবাই লড়বো, শুধু ডাক্তাররা নয়, প্রতিটা সাধারণ মানুষ লড়বে। আমি একটি কলেজ পড়ুয়া এবং অফিস থেকে বেরোচ্ছে, সব জায়গা থেকে বেরোচ্ছে মিছিল, প্রত্যেকে লড়বে যতদিন না বিচার পাচ্ছে। দেবাদ্রিতা চক্রবর্তী। শোনাই গেল যে একজন পড়ুয়া প্রতিদিন ঠিক এইভাবে কিন্তু এই আন্দোলনে সামিল হন, প্রত্যেকটা দিন এইভাবে আসেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। আমরা আরেকবার ছবিটা দেখাবো। চোদ্দ তলা
আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক এইভাবে সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে ডক্টররা, যে জুনিয়র ডক্টর সহ প্রত্যেকে কিন্তু ঠিক এইভাবে বসে আছে, সবাই অপেক্ষায় রয়েছে যে আজকে ঠিক আদৌ ঠিক কি হবে। আজকে যে আলোচনা চলছে, আলোচনায় কি ঠিক মানে পাওয়া যাবে দিদি? আজকের এই আলোচনা আজকে কালীঘাটে যে আলোচনা চলছে কতটা আশাবাদী? দেখা যাক, আলোচনায় আমাদের দাবি মানা না হলে আমার মনে হয় না এই আন্দোলন থামবে। চালিয়ে যাবেন তো এইভাবে? হ্যাঁ, আন্দোলন আজকে যদিও কোনো রকম সুরাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি? দেখি, আমরা আশা রাখছি, মাননীয়ের উপর ভরসা রাখছি। আমরা আশা করছি যে উনি আমাদের দাবিটা বুঝবেন এবং মানবেন, কারণ আমাদের প্রতিটি দাবি ন্যায্য দাবি। এই যে সিবিআই যে এতক্ষণ পর্যন্ত আছে, যা ধরা হলো মন্ত্রী ঘোষ সহ যা রকম হচ্ছে, কতটা আপনার আশাবাদী সিবিআইয়ের ওপরে? সিবিআইয়ের উপর কতটা আশাবাদী সেটা আগামী দিন আমরা বুঝতে পারবো, রেজাল্ট কিরকম হবে। আপাতত শুরু তো হয়েছে দাদা, আমাদের আশাটা একটু একটু করে বাড়তে শুরু করেছে। বাস শুরু হয়েছে, এখন দেখতে হবে যে কি হতে চলেছে। আজকে যেভাবে মানে ওখানে চলছে, কালীঘাটে দুজন গেছে লাস্ট আনতে বলেছে, কতটা আশাবাদী আপনারা? আশা আমরা রাখছি, কারণ হচ্ছে বারবার যখন এরকম একটা টানাপোড়েন হচ্ছে দুটো দলের মধ্যে, ডক্টর এবং শাসক, দেখা যাক কি হয়। আশাবাদী আমরা যথেষ্ট আছি। আপনার নাম? ডক্টর নাজমা সুলতানা। ডক্টর, আমি মেডিকেল অফিসার কুলপি। যদি আপনার নামটা একটু যদি সেটা বলেন। আমি আরজি করে ডাক্তার। ডক্টর নাম বলছি না, এমনি আরজি করে মেডিকেল কলেজেরই ডাক্তার। আমরা কথা বললাম, আপনাদের শোনালাম, পাশাপাশি আবার দেখাবো যে এখনো পর্যন্ত এখানে প্রচুর মানুষ রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আন্দোলনের আঁচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। সুপ্রিম কোর্টের সিম্বল, স্বাস্থ্য ভবনের চপ্পল, সুপ্রিম কোর্টের সিম্বল, সুপ্রিম কোর্টের সিম্বল। একটু সাইড দেবেন প্লিজ, একটু সাইড দেবেন দিদি, একটু সাইড দেবেন দিদি, একটু সাইড দিন না দিদি, একটু সাইড দেবেন, একটু সাইড দেবেন। আমি দাঁড়ান ওখানে, আমি দাঁড়ান দিদি, একটু সাইড দিন না। এটা হচ্ছে আর একটা ক্যাম্প, সেখানেও কিন্তু এইভাবে কিন্তু প্রতিবাদ চলছে। আমরা
আমরা খাবো না তোমার খাতা নেব না তোমার খাতা নেব না তোমার খাতা নেব না ক্ষমতার 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 খাতা নেব না দালালি চেয়ার 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 নেব না চাই না গতি চাই না চেয়ার চাই পৃথিবীর ন্যায় বিচার চাই না গতি চাই না চেয়ার চাই না গতি চাই না চেয়ার নরম গতি নরম চেয়ার চাই না গতি চাই না চেয়ার ক্ষমতার গতি ক্ষমতার চেয়ার নরম গতি নরম চেয়ার চাই না গতি চাই না 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 চেয়ার চাইছি দিদি ন্যায় বিচার, চাই না গতি চাই না চেয়ার চাইছি দিদি ন্যায় বিচার, দিদির বিচার পাচ্ছি না উৎসবে তাই দিচ্ছি না দিদির বিচার পাচ্ছি না উৎসবে আর ফিরছি না, দিদির বিচার পাচ্ছি না উৎসবে আর ফিরছি না, দিদির বিচার পাচ্ছি না উৎসবে আর ফিরছি না, রাজপথ আমরা পাচ্ছি না উৎসবে আর ফিরছি না, রাজপথ পাচ্ছি না উৎসবে আর ফিরছি না, দিদির ছেড়ে যাচ্ছি না উৎসবে আর ফিরছি না, দিদির ছেড়ে যাচ্ছি না উৎসবে আবার আপনাদের কাছে বলছি, প্রত্যেকটা ক্যাম্পে ঠিক এইভাবে কিন্তু প্রতিবাদ চলছে। একটাই আন্দোলন কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের মাথায় রেখে এখনো পর্যন্ত ঠিক এইভাবে স্বাস্থ্য ভবনের সামনে অনেক পড়ুয়ারা অর্থাৎ জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। আপনারা সেই ছবি কিন্তু স্বাস্থ্য ভবন থেকে 7 নিউজ থেকে সরাসরি তুলে ধরেছি। বিচার পাবে অবলা তবে হবে মহানয় 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 বিচার পাবে এখনো পর্যন্ত চলছে, হ্যাঁ আশাবাদী, আশা তো আছে। এখন দেখা যাক কি হচ্ছে। এর আগে যেভাবে আমাদের আশা হতে হয়েছে, তো এখন দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় নেই। আশা করি ভালো কিছু হবে, তার অপেক্ষাতেই বসে আছি। আপনি কি রেগুলার এখানে আসছে? আমি রেগুলারই প্রায় আসি। স্বচ্ছতা যে দাবিগুলো বলা হয়েছে, সেই দাবিগুলো আশা করছেন? আশা করা যায়। এখন দেখা যাক, দেখেছে যখন আলোচনা করে, মানে কোনোটাই আমরা এখন ভীষণভাবে আশাহত অলরেডি হয়ে আছি, তো তাই জন্যে বিশেষ কিছু এখন যেটুকু দাবি সেটুকু মিটে যাক, তাহলেই হয়। মানে যদি কোনো কারণে আলোচনা শুরু না হয়, তাহলে কি হতে পারে? আন্দোলন চলবে, আন্দোলন চলবে, আন্দোলন চলবে। আপনার জীবনে এরকম ধরনের আন্দোলন দেখেছেন না? কি বলবেন এই আন্দোলনের রূপরেখা দিয়েছে, এই জায়গা থেকে কি বলবেন? এখন মানুষ যা বলার তা বলছে অলরেডি, আমার নিজের বলার মতো আলাদা করে কিছু নেই। আমরা সবাই মনে হচ্ছে জাস্টিস তো দিতেই হবে, জাস্টিস পেতেই হবে, জাস্টিস ছিনিয়ে আনবো।
নিয়ে? আর জাস্টিস না পেলে আমরা রাস্তা ছাড়ছি না। সিবিআই এখনো পর্যন্ত যা যা কাজ করেছে সন্দীপ ঘোষকে আবার ধরা হয়েছে, কতটা আশাবাদী? আশাবাদী, আশা তো আছে এখনো, কারণ আস্তে আস্তে হচ্ছে, ধরা তো পড়বে, আস্তে আস্তে সমস্ত কিছু পর্দা ফাঁস হবে, সবকিছু সামনে আসবে আলটিমেটলি। এই আশাতেই আমরা বসে আছি, এই আশাতেই আমাদের এত আন্দোলন। আপনার নাম? ডক্টর সম্প্রীত বৈদ্য, কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম, নর্থ বেঙ্গল। ডাক্তার? হ্যাঁ, আপনি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের জুনিয়র ডক্টর। ধন্যবাদ। ঠিক এইভাবে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখছেন সরাসরি 7 নিউজ থেকে, একদিকে যেমন নবান্ন অর্থাৎ মাফ করবেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যেমন দেশবাসী রাজ্যবাসী তাকিয়ে আছে, আজকের এই আন্দোলনের জট কি আদৌ খুলবে সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকটা মানুষ তাকিয়ে রয়েছে। পাশাপাশি এই মানে স্বাস্থ্য ভবনের সামনে যারা আন্দোলন করছে তারা কিন্তু ঠিক এইভাবে সাধারণ মানুষ কিন্তু অফিস যাত্রী সহ সাধারণ মানুষ কিন্তু আসছে, এই প্রতিবাদে সামিল হচ্ছে, ঠিক এইভাবে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং সেই ছবিটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন। একদিকে যেমন স্টুডিও থেকে আমাদের লাইভ চলছে, প্রতিটা মুহূর্তের আপডেট যেমন দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু এই আপডেটটাও চলছে, আপনাদের সেই ভিজুয়ালটা দেখাচ্ছি যে এইখানকার পরিস্থিতি কি, সেই ছবিটা দেখানোর জন্য আমি 7 নিউজ তরফ থেকে কিন্তু এই 7 নিউজ টিমে এসেছি, এখান থেকে সেই ছবি তুলে ধরেছি। অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অনাচারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অনাচারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অনাচারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দুর্নীতির আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, দুর্নীতির আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, সিন্ডিকেটের আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, সিন্ডিকেটের আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, প্রশাসনের আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, দুর্নীতির আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, দুর্নীতির আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, অভিক বীরুর আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, সন্দীপ ঘোষের আতুরঘাত স্বাস্থ্য ভবন সাফাই কর, স্বাস্থ্য ভবন সাফাই কর, স্বাস্থ্য ভবন সাফাই কর, স্বাস্থ্য ভবন সাফাই কর, দুর্নীতির বোঝা বড় স্বাস্থ্য সচিব প্রতি 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 গুন্ডাদের সাহস বড় গুন্ডাদের সাহস বড় গুন্ডাদের সাহস বড়
যে ছবিটা এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে তুলে ধরলাম, আপনারা দেখতে পারলেন যে এখানকার পরিস্থিতি কি। একদিকে যেমন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডক্টরদের সঙ্গে যেভাবে আলোচনা চলছে, সেই আলোচনার পর আদৌ কি জট খুলবে সেটাই প্রশ্ন। এখন সারা রাজ্য দেশবাসী কিন্তু তাকিয়ে আছে জুনিয়র ডাক্তারদের যে দাবি নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার কি আজকে সুরাও মিলবে? প্রত্যেকটা মানুষ সেই দিকে তাকিয়ে আছে। পাশাপাশি আমরা এসেছিলাম স্বাস্থ্য ভবন থেকে আপনাদের সরাসরি সেই ছবিটা তুলে ধরেছি। একদিকে স্বাস্থ্য ভবনের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে জুনিয়র ডক্টররা প্রত্যেকেই কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় কিভাবে তারা প্রতিবাদ করছেন সেই ছবিটাও আমরা যেমন তুলে ধরলাম। প্রতিনিয়ত আপডেট যেমন স্টুডিও থেকে তুলে দেওয়া হচ্ছে, তেমনি স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন আপডেটের খবর আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা নজর রাখুন আমাদের বিভিন্ন খবরের আপডেটের দিকে, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। স্বাস্থ্য ভবন থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।
সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন একটার পর একটা ওনাদের শর্ত মানতে শুরু করেছি, যেখানে ওনারা বলেছিলেন খোলা মনে আলোচনা হবে, সেই খোলা মনের জায়গা থেকে আমরা আলোচনা করতে গেলাম। তারপরে যখন আমরা মিনিটস নিয়ে আসার কথা বললাম লাস্টে, এরকম তো হয় না যে এখানে তো কোনো আমাদের যে একজন কেউ বললো তার কথাই সবাই মেনে নিলাম, তা তো হয় না। সবার আলোচনা, সবার মতামত নিয়ে আমাদের আসতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু সময় কিছু কথা বলতে হবে। কিন্তু ওনারা যদি মনে করেন ওনারা অনেকটা সময় দিয়ে দিয়েছেন, আমরা খুবই ধন্য, খুবই কৃতজ্ঞ যে ওনারা এতটা সময় দিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য। কিন্তু আমাদের দিকটাও একটু বিবেচনা করে দেখতে হবে, এখানে দিনের পর দিন, দিনের পর রাত আমরা এখানে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তাই কিছু সিদ্ধান্ত আমাদের সবার সাথে কথা বলে নিতে হয়। তারপরে যখন আমরা কথা বলতে গেলাম, তখন ওনারা যেভাবে আমাদের বললেন যে আমরা মিটিং করতে পারবো না, সেটা ঘাড় ধাক্কা দেওয়ার থেকে কোনো রকম কম নয়। এবং উনি যদি মনে করেন যে এটা উনি বলেননি, তাহলে সেটা ওনার ব্যাপার। কিন্তু আমরা এই জিনিসটাই ফিল করেছি ওনার কাছ থেকে, লিটারালি উনি বার করে দিয়েছেন। এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি। তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা রাজনীতি করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে, আপনাকে আপার ডিভিশনে যাবেন, তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা! যারা করছেন অন্যায় করছেন, বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। ওরা চাইছে পাবলিকের সাথে ঝগড়া হোক, ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক, সেটা মানুষকে দেখাবে। মন্ত্রী বলতে পারছেন না, তার একটা সৌজন্যতা আছে, কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, একদম। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রে খবর, তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে এদিন সকালে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় দমকলের 9টি ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে কারখানার আশেপাশের এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঠিক কী কারণে আগুন লাগলো তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা থেকে ছোট মাতব্বরের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।